তো খুশি কেড়ে এদিকে দেখো, এই পশ্চিম দিকে পা দিছে। খুশি লাগতেছে? খুশি লাগে? কি লিগা খুশি লাগে কেড়ে? এই ফাটা পশ্চিম দিকে দিছে তো। এই মাথাটা এদিকে তো, মাথাটা এদিকে তো, মাথাটা এদিকে তো। এদিকে মাথা দে, বালিশটা এদিকে দিতে কোনো। এই মেয়েটি আজকে আমার বাড়িতে আসছিল, কিছুটা মানসিক ভারসাম্যহীন, বয়স কম, 15-16 বছর। দুপুরবেলা আমাদের বাড়ির মহিলারা তাকে খাবার দাবার দিয়েছে। এখন আমি মানবিক কাজ করি, মানবিক দিক থেকে চিন্তাভাবনা করি, আমি করে থাকি। এই অল্প বয়সী মেয়েটাকে তো আমি ছেড়ে দিতে পারি না, তাই সে আমার বাসায় রয়ে গেল। আমি তাকে তাড়িয়ে দিইনি। আমি সরাইল থানা অফিসার্স ইনচার্জ ওনাকেও অবগত করেছি বিষয়টা। আপনারা আমার এই পোস্টটিকে বেশি করে শেয়ার করবেন এই কারণেই, সে তার পরিবারকে খুঁজে যদি পেতে পারে আপনাদের একটি শেয়ারে। মেয়েটি মানসিক ভারসাম্যহীন, মেয়েটাও যেন তার পরিবারকে পায়, আপনারা সকলে শেয়ার করবেন। আমি মানবিক লিটন ভাই নামে পরিচিত। আমার একটা ঘর আছে, কারখানা, রাজা ফার্নিচার কারখানা। এই যে আমি তাকে এই ঘরেই রেখে দিয়েছি, রাজা ফার্নিচার কারখানা ঘরেই রেখে দিয়েছি তাকে এখানে রাত্রি থাকার জন্য। যেহেতু তার বয়স কম, একা ছাড়াটাও অমানবিক, মানবিক দিক বিবেচনা করে আমি তাকে রেখে দিয়েছি। পাশাপাশি সরাইল থানা অফিসার্স ইনচার্জ ওনাকে অবগত করেই আমি রেখেছি। তা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন তার পরিবার এই ভিডিওটি দেখতে পায় এবং তাকে নিতে পারে। বর্তমানে আমার হেফাজতেই আছে, আমি মানবিক লিটন ভাই আমার বাড়িতেই আছে, রাজা ফার্নিচার কারখানায়। একটু ঘোরা যেত, পশ্চিম দিকে পা দিছে, ঘোরাই তো। আমার একটা ইচ্ছা, এতিমখানা, বৃদ্ধাশ্রম, এই জাতীয় সবাই অবগত আছেন। তা আমি এই মেয়েটিকে দিয়েই শুরু করলাম আমার এতিমখানার কার্যক্রম। আমার এতিমখানার প্রথম যাত্রী হচ্ছে এই মেয়েটি, প্রথম যাত্রী। এই তোমার নাম কি? হ্যাঁ, আকলিমা। শুনে মেয়েটি আসলে কথা বললে সাউন্ড বের হয় না মেয়েটির। হাতটা সরাও, তোমার হাত। সে বলছে সে কথা বললে মুখে সাউন্ড বের হয় না। তা আমার একটা এতিমখানা তো আমি করব, বৃদ্ধাশ্রম করব, আরও অনেক কিছু করব, আমার চিন্তা ভাবনা আছে, রিসেন্ট শুরু করব। তো আজকে মেয়েটি যখন নিচ থেকে আমার বাড়ি চলে এসেছে, আমি ওই মেয়েটিকে আমার এতিমখানার প্রথম যাত্রী হিসেবে রেখে দিলাম। আর যদি অভিভাবকরা আপনারা তার সন্ধান পান, আমার সাথে যোগাযোগ করবেন 0188680597। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।